চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। ওসি শাহিন জানান, গতকাল চন্দন চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যায় ভৈরব স্টেশনে নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। গভীর রাত হলেই শ্বশুরবাড়ি মেথরপট্টিতে যাওয়ার কথা ছিল চন্দনের। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে চন্দনের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গেল ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল হত্যা ঘটনায় কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় ১ নম্বর আসামি চন্দন। এর আগে এই হত্যা মামলায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি সাইফুলকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি সিনথিয়া, যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গতকাল রাতে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে কিন্তু ঘটনার পরপরই কিন্তু ডিবি পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু তাকে কিন্তু আসলে পাওয়া যাচ্ছিল না, এবং সে তার যে মোবাইল নাম্বার ছিল সেটিও কিন্তু পাল্টিয়ে ফেলছিল, যার কারণে ডিবি তাকে কিন্তু খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে জানতে পারে যে সে কিন্তু ভৈরব রেল স্টেশনে রয়েছেন, এবং সেখানে কিন্তু পরবর্তীতে চট্টগ্রাম ডিবি থেকে ভৈরব থানাকে ইনফরমেশন করা হয়। ভৈরব থানা ওসির নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং সে কিন্তু এখান থেকে গিয়ে তার শ্বশুরবাড়িতে অবস্থান করবে এমনটা প্রত্যাশা ছিল। সে স্টেশনে যখন ঘোরাঘুরি করছিল তখন কিন্তু সে যখন রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছিল, রাত গভীর হলে সে তার শ্বশুর বাড়িতে যাবে। এ সময় পুলিশ তার অবস্থান শনাক্ত করার পরে তাকে গ্রেপ্তার করে। আমরা কথা বলেছিলাম কোতোয়ালি থানার ওসি সাহেবের সাথে, তিনি জানালো আসলে তাকে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে, এখন তারা গাড়িতে রয়েছে, রাস্তায় আছে, তবে দুপুর নাগাদ তাকে থানায় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এই সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নামে মামলা করেছেন, সেখানে ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়, এবং এই প্রধান আসামি সহ মোট ১০ জন গ্রেপ্তার করা হয়েছে। তবে আইনজীবীরা অভিযোগ করেছেন প্রধান আসামি চন্দন দাসই কিন্তু মূল পরিকল্পনাকারী, এবং চন্দন দাসের নেতৃত্বে কিন্তু সবকিছু হয়েছে বলে এখানকার যারা আইনজীবী আছে তারা কিন্তু সেটা অভিযোগ করে বলেছেন। পুলিশ বলেছে আসামিকে আনার পরে তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন কি করবেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।